আইপিএল 2026-এর 51তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের দল। আর সেই ম্যাচে ফিন অ্যালেনের দুর্দান্ত সেঞ্চুরিতে দিল্লিকে হারিয়ে লড়াইটা আরো জমিয়ে দিল নাইটসরা। ঝড়ের গতিতে শতরান করলেন ফিন অ্যালেন, আর কেকেআর কাছে হেরে প্লে অফসের অঙ্ক আরো কঠিন হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের জন্য। এই ম্যাচের পর আইপিএল 2026-এর পয়েন্ট টেবিলে দেখা গেল বড় সড়ো পরিবর্তন। দুটো টিম অলরেডি প্লে অফস থেকে ছিটকে গেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আইপিএল 2026-এর নতুন পয়েন্ট টেবিলসকে একদম ডিপলি অ্যানালাইজ করব। দেখব কোন দল কোন স্থানে রয়েছে, কারা প্লে অফের দৌড়ে এগিয়ে, কারা ছিটকে গেল, আর কোন দলের সামনে এখন ডু অর ডাই পরিস্থিতি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনার পছন্দের টিম কোনটি নিচে কমেন্ট করে জানান, ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইপিএল এর শুরুতে যে দল নিয়ে প্রশ্ন উঠেছিল সেই দলের এখন পালা বদলের হাওয়া। আইপিএল 2026-এর টানা চতুর্থ জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়েছে কেকেআর। মাত্র 47 বলে নিজের অপরাজিত 100 রান করে দলকে 143 রানের লক্ষ্যে 34 বল বাকি থাকতেই পৌঁছে দেয় ফিন অ্যালেন। হঠাৎই ম্যাচের মাঝে ঝড় তুলে 10টি ছক্কা এবং 5টি চার মেরে নিজের প্রথম আইপিএল 100 রান পূরণ করেন। এর আগে কেকেআরের স্পিন আক্রমণের সামনে দম বন্ধ হয়ে যায় দিল্লির ব্যাটিং লাইন আপ। 20 ওভারে 8 উইকেট হারিয়ে তারা তোলে মাত্র 142 রান। রাহানে এবং রঘুবংশীর উইকেট দ্রুত তুলে নিলেও ম্যাচে ফিরতে পারেনি দিল্লি। শেষ পর্যন্ত 6 মেরে 47 বলে সেঞ্চুরি পূরণ করে ম্যাচ জিতিয়ে দেয় ফিন অ্যালেন। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক নতুন পয়েন্ট টেবিল। এই মুহূর্তে 10ম স্থানে আছে লখনৌ সুপার জায়ান্টস। 10 ম্যাচের 3টি জয় 7টি হার, 0.6 নেট রানের মাইনাস 0.934। প্লে অফসে যেতে গেলে আর বাকি 4টি ম্যাচের 4টি জিততে হবে, একটাও হার মানেই শেষ। 9ম স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। 10 ম্যাচের 3টি জয় 7টি হার, 0.6 নেট রানের মাইনাস 0.649। প্লে অফসের আশা প্রায় শেষ, বাকি 4টি ম্যাচের 4টি জিতলেও 14 পয়েন্ট হবে, জানিয়ে কোয়ালিফাই করা প্রায় অসম্ভব। 8ম স্থানে নেমে গেছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 11টি ম্যাচের 4টি জয় 7টি হার, 0.8 নেট রানের মাইনাস 1.154। মুম্বাইয়ের মতোই প্লে অফের আশা দিল্লিরও প্রায় শেষ, বাকি 3টি ম্যাচে 3টি জিতলেও 14 পয়েন্ট হবে, তবুও কোয়ালিফাই করা কঠিন। 7ম স্থানে উঠে এসেছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স। 10টি ম্যাচের 4টি জয়, 1টি ম্যাচ বাতিল, 0.9 নেট রান রেট মাইনাস 0.169। প্লে অফসে যেতে গেলে বাকি 4টি জিততে হবে, তবে 3টি ম্যাচ জিতলে অন্য দল এবং নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে। এরপর বন্ধুরা 6ষ্ঠ স্থানে আছে চেন্নাই সুপার কিংস। 10 ম্যাচের 5টি জয় 5টি হার, 0.10 নেট রান রেট প্লাস 0.151। বাকি 4টির মধ্যে অন্তত 3টি জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5ম স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স। 10 ম্যাচের 6টি জয়, 0.12 নেট রান রেট মাইনাস 0.147। প্লে অফে যেতে গেলে বাকি 4টির অন্তত 3টি জিততেই হবে। 4র্থ স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস। 10টি ম্যাচের 6টি জয়, 0.12 নেট রান রেট প্লাস 0.510। বাকি থাকা 4টি ম্যাচের 3টি জয় পেলেই প্লে অফস প্রায় নিশ্চিত। তৃতীয় স্থানে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 10টি ম্যাচের 6টি জয়, 0.12 নেট রান রেট প্লাস 1.234। প্লে অফ নিশ্চিত করতে বাকি 4টি ম্যাচের মধ্যে 3টি জয় যথেষ্ট। দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস। 10টি ম্যাচের 6টি জয়, 0.13 নেট রান রেট প্লাস 0.571। বাকি থাকা 4টির মধ্যে 3টি জয় পেলেই প্লে অফ নিশ্চিত। আর বন্ধুরা এই মুহূর্তে শীর্ষে আছে হায়দ্রাবাদের টিম। 11টি ম্যাচের 7টি জয়, 0.14 নেট রান রেট প্লাস 0.737। এখান থেকে মাত্র 2টি জয়ই যথেষ্ট, হায়দ্রাবাদ প্লে অফ নিশ্চিত যাচ্ছে। তাহলে বন্ধুরা হায়দ্রাবাদ প্লে অফে জায়গা পাকা করেই ফেলেছে। আরসিবি এবং পাঞ্জাব অনেকটাই এগিয়ে। সব থেকে বেশি চাপে রয়েছে কলকাতা, সিএসকে এবং গুজরাটের টিম। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস কার্যত প্লে অফের দৌড়ে থেকে ছিটকে গেছে। তো বন্ধুরা এটাই ছিল আইপিএল 2026-এর লেটেস্ট আপডেটেড পয়েন্ট টেবিল। এই টেবিল নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।